ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো গাইস আমি খুব ভালো আছি। সো গাইস আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ তোমরা জানো যে আজকের দীপাবলি, আর আমি যেহেতু হিন্দু এবং আমার ধর্মের মধ্যে যে একটা উৎসব, তো গাইস তোমরা তো বুঝতেই পারছো আমার মনের ভিতরে ফিলিংস কি। সো গাইস আজকের দিনটা খুবই শুভ, আর সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। সো গাইস আজকে এখন 8টা বা সন্ধ্যা 7:40 বা 50-এর মতো বাজে। সো গাইস আমরা অনেক আগে মোমবাতি জ্বালিয়েছি, এমনকি অনেক বোমা টোমা ফাটিয়ে ফেলেছি। তো তোমাদেরকে এটা ভিডিও পরে দেখাবো বা না দেখাতেও পারি, কারণ আমার মা ওই সময় মোবাইলটা নিয়ে গিয়েছিল। সো গাইস আমি এই জন্য তাই ভিডিওটা তেমন করতে পারিনি। সো যাই হোক, আজকে যে ভিডিওটা করবো ব্লগটা খুবই স্পেশাল হচ্ছে তোমাদের জন্য, কারণ আজকে গাইস তোমাদেরকে আমি আমার পুরো বাসা না আমার রুমটা ঘুরে দেখাবো। সাথে আজকে দীপাবলিতে আমাদের ঘরে যে আজকের দীপাবলি উপলক্ষে আমাদের ঘরে যে অনুষ্ঠানটা হয়েছে, অনুষ্ঠান না, যে সাজানো গোছানো হয়েছে, তোমাদেরকে সব দেখাবো। সো গাইস এই জায়গাটা একটু চেঞ্জ করা যাক তোমাদের জন্য, কারণ আমরা এখন ইয়াতে যাব, যেটা দেখাবো। সো গাইস এটা হচ্ছে আমার এটা আমার রুম, এটাতে আমি থাকি। আর আমি যেহেতু একজন স্টুডেন্ট, তো এটা আমার একটা রুম আছে যেখানে আমি পড়াশোনা করি। তো গাইস আজকে রুমের অবস্থা খুবই বাজে, কারণ আজকে আমি প্রদীপ বানাতে খুব ব্যস্ত ছিলাম। আজকে আমি প্রদীপ বানিয়েছি, অথচ আজকে পূজা, অথচ আমি আজকে প্রদীপ বানিয়েছি। কি অবাক করা বিষয় না? কারণ গাইস এর একটা কারণ আছে, আর যেটা হচ্ছে আমি ওই সময় ইয়াতে ছিলাম, আমি আমার একটা বৃত্তি পরীক্ষা ছিল সিলেটে, তো ওইটা শামসুর রহমান মেধাবৃত্তি। তো এইটার জন্য আমি এইসব মাটির কাজে তেমন মনোযোগ দিতে পারিনি। সো গাইস ক্ষমা করো, ওই সময় আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আমি তো নিয়মিত আপলোড করি ভিডিও, বাট তখন আমি খুব প্যারার মধ্যে ছিলাম। সো আমি তখন তাই কোনো ভিডিও ছাড়তে পারিনি। প্লিজ কোনো মনে কিছু নিও না, আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। সো গাইস তোমরা যারা আমার পুরো বাসাটা দেখতে চাও, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর যদি কমেন্টের লাইন অফ থাকে তাহলে তো কিছু করার নাই। আচ্ছা যাই হোক, তোমরা যদি আমার ফুল বাসার ফুল ইয়েটা যদি দেখতে চাও, যে আমার ফুল বাসা কীরকম, তাহলে আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে বা শর্টসগুলো আছে, ওটার মধ্যে তোমরা কমেন্ট করতে পারো যে স্নেহা তোমার বাসা দেখাও, কারণ আমার নাম স্নেহা। আশা করি তোমরা ডেসক্রিপশনের মধ্যে পড়েছিলে। সো গাইস এখন তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি দীপাবলির মধ্যে যেটা হয়েছে ওইটা। সো গাইস তোমরা দেখার জন্য প্রস্তুত। সো এখন আমরা যাচ্ছি ওই যেখানে সাজানো হয়েছে। সো গাইস চলো। আমাদের বাসার 2টা দরজা আছে, তো এটা হচ্ছে এখানে। এই যে আমার বোন, ও কি যেন করছে। সো আমি এখন বাবা চলে এসেছে গাইস। আর আচ্ছা যাই হোক, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না, কারণ আমার বাবা চলে এসেছে। তোমাদেরকে জাস্ট ঘুরে দেখাবো। ওকে গাইস, তো এই যে এখানে আছে এটা হচ্ছে আমরা এদিকে সাজিয়েছি। আর ওইটা আমাদের প্রতিবেশীদের ঘর সুবর্ণা। সো ওরাও অনেক সুন্দর করে সাজিয়েছে। ওরা প্রথমে সাজিয়েছিল অনেক সুন্দর করে, কিন্তু পরে ওদের মোমবাতিটা আর কি নিভে যায়, এই জন্য এরকম লাগছে। বাট অনেক সুন্দর হয়েছে, দেখো এখন অনেক সুন্দর লাগছে। সো এটা আমাদের এই দিক থেকে আমরা এইদিকে সাজিয়েছি। গাইস দেখো ভিউটা পুরো অসাধারণ। যদি ভিডিওর মধ্যে তেমন ভালো দেখাচ্ছে না, বাস্তবে দেখতে তাহলে খুব ভালো হতো। যাই হোক, তোমাদের বাস্তবে দেখাতে পারছি না, ওইটাই আমার ব্যর্থতা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, তোমরা রাগ করিও না, ম্যানেজ করে। আচ্ছা গাইস তোমাদেরকে এখন বলার পালা এসেছে যে আমি কোথায় থাকি। আমি থাকি হচ্ছে সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জে থাকি। সো গাইস আমি
সুনামগঞ্জের পূর্ব নতুন পাড়া থাকি। তো ওইখানে যদি কারো বাসা থাকে আমার সাথে দেখা করতে পারো। কিন্তু আমার বাসা আমি কাউকে বলবো না, আর পারলে খুঁজে নিও, কারণ আমি বলে দিয়েছি যে আমি সুনামগঞ্জের পূর্ব নতুন পাড়ায় থাকি। আমার ফ্রেন্ডরা যদি অনেক ভিডিওটা দেখে থাকো প্লিজ হাইসো না, কারণ আমি এরকম প্রেজেন্টেশন কখনো দিই না, আজকে প্রথমবার দিচ্ছি। সো গাইস, আমার এই দেখতে পাচ্ছ যে এইখানে আছে, আর এটা আমাদের বাসার উঠান। এখানে কয়েকটা জ্বালিয়েছি, আর এখানে আমি জ্বালিয়েছিলাম বাট এগুলো নিভে গেছে। যাই হোক, তারপর আমরা আমি ধোপাখালির উপলক্ষে এই যে আমাদের সুনামগঞ্জে তো তোমরা জানো যে একটা ধোপাখালি নামে একটা আছে শ্মশানঘাট, ওইখানে খুব বড় করে গাইস হয়, কালী পুজো হয়। তো ওইটা আমার বান্ধবীর বাবা পরিচালনা করে। সো যেহেতু আমার বান্ধবীর বাবা পরিচালনা করে আর কালী পুজোটা খুব বড় করে হয় সুনামগঞ্জের মধ্যে, তো আমি ওইখানে অবশ্যই যাব। আর যারা যারা ওই ব্লগটা দেখতে চাও তারা এই ভিডিওতে বা অন্য ভিডিওতে কমেন্ট করো যে ধোপাখালির ভিডিওটি দেখতে চাই, তাহলে আমরা বুঝবো যে তোমরা এইটা দেখতে আগ্রহী। আর যদি আগ্রহী হও তাহলে তো আসলেই আমি সত্যি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই, আর আশা করি সকলে ভালো থাকবে। সো গাইস, টাটা। তোমরা এখন দেখবে যে আমরা আমাদের বাসায় বোম টোম বা অন্য কিছু কতটুকু ফাটিয়েছিলাম। সো লেটস গো গাইস। ধরো এদিকে দড়ির মধ্যে না শ্রমিককে পিঠা করো আর আপনারা হালকা হালকা লাগা হালকা হালকা না করে তেমন পারে না সরে যাও না, দড়ি দেখে মারামারি করতেছে। এই সর ভাই গান থেকে কিও আস্তে দড়িত লাগবো, দড়িত ওখানেটা সুচ্চে করবো লাস্ট। কিতা কিতা খাও তুমি, কিতা খাও এখন এরা দুজনে দেখ মনে একটা একটা চৌকি ঢুকাই দিব। দেখো না দুজন দড়িত লাগাই দাও, শ্রমিক দড়িত লাগাই দেয়। এই শুটিংটা স্টার্ট হইছে না? ওয়াও, শুটি তুমি ইয়া করো জ্বালাত না, সুচ জ্বালাও না, না জ্বালাইলে বুঝে হইব। জ্বালা রেডি দেও, আমি জ্বালাই দিই। দূর দেও আমি জ্বালাই দিচ্ছি। মোবাইল ঢালে আমার ঠালে আখড়া রয়েছে, শেষ করো না আখড়া রয়েছে। আমি হাঁটা করে উঠেছি তারাবাতি ওই আখড়া রয়েছে শেষ। ওই যে লাস্ট হচ্ছেটা শুনছি ভিডিও জগা জগা। ওয়াও, ফাইনালি জ্বলছে। মানুষের মুখের মধ্যে লাগাই দে। এখন আমি আবার নিজের দিয়ে জ্বালাইতেছি। আমি পানিতে ভিজে জ্বালাই দিছি, বড় না পানিতে ভিজে জ্বালাই আখড়া রয়েছে আসে। আর রয়েছে রে এখানে না আর কাপড় রয়েছে আর ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ও মাই গো গো গো। হোলি কি হোলি তাস কই না, ও হোলি লা ডুলে ডুলে ডুলে। আর এদিকে এর অবস্থা মাই গো। ওই দেখো আর কত লাভ না।
আমি একটা সরকার ছিলাম না এই দেখো ওমা বেড়া একবারে মানে ফায়ার ফাইটার যাবে এটা ভালো না তোমার সরকার না বালা তো আমরা ওই যে উপরে দেখো রে ওই যে কি বাতি হবে ওটা আতস বাতি নাম আছে